আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। বন্ধুরা, NTRCA এর বিশেষ গণবিজ্ঞপ্তিতে শূন্যপদ সমূহ আপনি কিভাবে দেখবেন সে পদ্ধতিটি এখন আমি আপনাদেরকে জানিয়ে দিব। বন্ধুরা দেখুন, এখানে অসংখ্য সাবজেক্ট রয়েছে এবং অসংখ্য পেজ রয়েছে, আর এভাবে স্ক্রল করে করে আপনার সাবজেক্টটি আলাদাভাবে দেখতে গেলে অনেক সময়ের প্রয়োজন হবে। আমি আপনাদেরকে এমন একটি পদ্ধতি আজ শিখিয়ে দিব যে পদ্ধতিতে আপনি শুধুমাত্র আপনার সাবজেক্টে কোথায় কতটি শূন্যপদ রয়েছে সে তথ্যটি জানতে পারবেন। আর এটি জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আশা করছি ভিডিওটি থেকে আপনারা নতুন কিছু শিখবেন এবং অনেক বেশি উপকৃত হবেন। ধন্যবাদ, শেষ পর্যন্ত তাহলে থাকুন। বন্ধুরা, এই পদ্ধতিটি আপনি আপনার মোবাইল ফোন, ডেস্কটপ অথবা ল্যাপটপের মাধ্যমে অনুসরণ করতে পারেন। আর অনুসরণ করে আপনি খুব সহজেই আপনার চাহিত সাবজেক্টটি সামনে নিয়ে আসতে পারেন। বন্ধুরা, এজন্য আপনাদেরকে সর্বপ্রথম একটি ব্রাউজারে যেতে হবে। চলুন আমি আপনাদেরকে শুরু থেকে দেখিয়ে আনি কিভাবে আপনি এই কাজটি অতি সহজেই করতে পারবেন। বন্ধুরা, সর্বপ্রথম আপনি একটি ব্রাউজার ওপেন করবেন। ক্রোম ব্রাউজারটি হলে ভালো হয়, কারণ এখানে আপনি ডেস্কটপ মোডে দেখতে পাবেন। ক্রোম ব্রাউজারে এসে আপনি সার্চ করবেন NGI.টেলিটক TELETalk.com লিখে আপনি সার্চ করবেন, অর্থাৎ গো অপশনে ক্লিক করবেন। এরপর আপনি এখানে দেখতে পারবেন নন গভর্নমেন্ট টিচার্স রেজিস্ট্রেশন অ্যান্ড সার্টিফিকেশন অথরিটি NTRCA এর পেজটি। এখান থেকে আপনি এসে এখানে যে অনেকগুলো বাটন থাকবে, এই বাটনের মধ্যে আপনি লাল বাটনটিতে হিট করবেন, অর্থাৎ রিক্রুটমেন্ট স্পেশাল 2022 এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে ভেতরে নিয়ে যাবে। এখানে এসে আপনি সবুজ কালারের অসংখ্য ক্লিক বাটন দেখতে পারবেন। এখান থেকে আপনি লিস্ট অফ ভ্যাকান্ট পোস্টে ক্লিক করবেন, অর্থাৎ 3 নম্বর যে সবুজ বাটনটি রয়েছে সেখানে ক্লিক করবেন। এখানে লেখা পাবেন আপনি লিস্ট অফ ভ্যাকান্ট পোস্ট পাবলিক সার্কুলার স্পেশাল 2022, এখানে আপনি ক্লিক করুন। বন্ধুরা দেখুন, এখানে ক্লিক করার পর চুজ অন এসেছে, এই চুজ অনে ক্লিক করুন। এখানে এসে আপনি ইনস্টিটিউট অফ ডিস্ট্রিক্টে ক্লিক করুন। এরপর আপনাকে একটি ডিভিশন সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনি যে ডিভিশনের যে বিভাগের তথ্য জানতে চাচ্ছেন সেই বিভাগটি এখানে সিলেক্ট করবেন। এখানে আপনি আমাদের 8টি ডিভিশনই দেখতে পাবেন এবং আপনি যে যে ডিভিশনের তথ্য জানতে চাইবেন শুধুমাত্র সেই ডিভিশনের পরে এসে ক্লিক করবেন। ধরুন আমি সর্বপ্রথম বরিশাল ডিভিশনের তথ্য জানতে চাচ্ছি, এজন্য আমি বরিশাল ডিভিশনের উপর ক্লিক করলাম। এরপর চুজ অন, অর্থাৎ আমাদেরকে বরিশাল ডিভিশনে আপনি কোন জেলার তথ্য জানতে চাচ্ছেন, কোন জেলার শূন্যপদের তথ্য জানতে চাচ্ছেন সেখানে ক্লিক করবে। ধরুন আপনি বরিশাল বিভাগের বরগুনা জেলার তথ্য জানতে চাচ্ছেন, এজন্য আপনাকে বরগুনা ক্লিক করতে হবে। যদি আপনি বরিশাল জেলারই তথ্য জানতে চান বরিশালে ক্লিক করতে হবে, ভোলা জেলার তথ্য জানতে চাইলে ভোলাতে ক্লিক করতে হবে, ঝালকাঠি জেলার তথ্য জানতে চাইলে ঝালকাঠিতে, পটুয়াখালী জেলার তথ্য জানতে চাইলে পটুয়াখালীতে এবং পিরোজপুর জেলার তথ্য জানতে চাইলে পিরোজপুরে ক্লিক করতে হবে। আমি উদাহরণস্বরূপ এখানে আপনাদের বরগুনা জেলার উপর ক্লিক করে দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, ক্লিক করার পর এখানে বরগুনা জেলায় যত শূন্যপদ আছে সমস্ত শূন্যপদ এখানে শো করছে এবং দেখুন এখানে 29টি পেজ আপাতত শো করছে। এরপরেও হয়তো বা কিছু পেজ থাকতে পারে। আর আপনারা যদি শুধুমাত্র আপনার সাবজেক্টেই দেখতে চান তাহলে আপনি আপনার সাবজেক্টটিকে কপি করবেন। দেখুন এখানে অ্যাসিস্ট্যান্ট টিচার ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি নামক একটি সাবজেক্ট আছে। তারপরে সাবজেক্টটি রয়েছে অ্যাসিস্ট্যান্ট টিচার ফিজিক্যাল সায়েন্স, তারপরে সাবজেক্টটি রয়েছে ফিজিক্যাল সায়েন্সের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন, তারপরেরটি রয়েছে অ্যাসিস্ট্যান্ট টিচার ইংলিশ। আপনি আপনার পদটি যদি আলাদাভাবে দেখতে চান তাহলে এইখানে এসে যে পদটি দেখতে চাচ্ছেন সেই পদটির উপর ক্লিক করে চেপে ধরে আপনি সেই পদটি কপি করে নেবেন। আর এখান থেকে যদি কপি না করে আপনি এই সার্চ বক্সে গিয়ে বসান তাহলে আপনার তথ্যটি আসবে না, কেননা ইনাদের ফন্ট এবং আমাদের ফন্ট এক হবে না। এজন্য আপনাকে কি করতে হবে, ওইখান থেকে কপি করে এনে এই সার্চ বক্সে আপনি ক্লিক করবেন। ক্লিক করে এখানে পেস্ট করে দিবেন। দেখুন পেস্ট করার সাথে সাথে এখানে শুধুমাত্র ইংরেজি বিষয়ে যতগুলো শূন্যপদ রয়েছে এই জেলাতে সমস্ত শূন্যপদ এখানে দেখাচ্ছে। অর্থাৎ এত এত তথ্যের ভিড়ে আপনাকে আপনার তথ্যটি খুঁজতে মোটেও আর বেগ পেতে হবে না। আপনি যে তথ্যটি জানতে চাচ্ছেন সে তথ্যটি অবশ্যই আপনি জানতে পারবেন। আর দেখুন এখানে 3টা পেজ শো করছে। আমি যদি এখানে এই 3টা পেজ শো না করিয়ে আমি যদি এক পেজে সমস্ত তথ্য জানতে চাই তাহলে আপনাদেরকে করতে হবে এখানে শো এন্ট্রিজ রয়েছে, এইখানে
ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি 50টি দেখতে চাইলে 50টিতে ক্লিক করবেন, 25টি একবারে দেখতে চাইলে 25টিতে ক্লিক করবেন এবং 100টি দেখতে চাইলে 100টিতে ক্লিক করবেন। আমি সর্বোচ্চটা ক্লিক করে রাখলাম, আপনারাও এটাই করবেন। দেখুন এটা ক্লিক করার পর এইখানে আমাদের একবারে যত তথ্য আছে সমস্ত তথ্য এখানে চলে আসছে। দেখুন এখানে আমাদের আর পেজ স্ক্রল করার কোনো প্রয়োজন পড়ছে না। যতগুলো তথ্য এখানে আছে ইংরেজিতে, দেখুন সমস্ত ইংরেজি চলে এসেছে। আপনারা এইভাবে ক্লিক করে খুব সহজেই আপনারা আপনার চাহিত সাবজেক্টটির শূন্য পদ কোন জেলায় কতটি রয়েছে, কোন ডিভিশনে কতটি রয়েছে সেটি জানতে পারবেন। এদিকে দেখুন স্কুলের নাম রয়েছে, ইআইএন নাম্বার রয়েছে এবং সিরিয়াল দেওয়া রয়েছে। আর এই দিকটাতে আপনি দেখতে পাবেন উপজেলা। এইদিকে আপনি যদি একটু স্ক্রল করে আনেন তাহলে আপনি দেখতে পাবেন পদটি। এই দিকে স্ক্রল করলে যে চাহিদা চাওয়া হয়েছে অর্থাৎ যতগুলো শূন্যপদ রয়েছে ততগুলো শূন্যপদ শো করবে। আর তার পাশেই আপনারা দেখতে পাবেন এই প্রতিষ্ঠানটি এমপিও নাকি নন এমপিও। আর এইখানে একবারে শেষ প্রান্তে এসে আপনারা স্ক্রল করে দেখতে পাবেন যে এইখানে কি পদে নিয়োগ দেওয়া হবে অর্থাৎ নিয়োগ সুপারিশ করা হবে, ফিমেইল নাকি মেল অ্যান্ড ফিমেইল। এখানে এসে আপনারা দেখতে পাবেন। দেখেন এখানে ফিমেইল অনলি, ফিমেইল অনলি, ফিমেইল অনলি, ফিমেইল অনলি, ফিমেইল অনলি। এইখানে এসে দেখুন মেল অ্যান্ড ফিমেইল, সাইডে দেখুন নন এমপিও। এখানে মেল অ্যান্ড এইখানে মেল অ্যান্ড ফিমেইল, সাইডে দেখুন নন এমপিও, এখানে ফিমেইল অনলি, এমপিও। বন্ধুরা আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনি শুধুমাত্র আপনার সাবজেক্টটির শূন্যপদ জানতে পারবেন। বন্ধুরা এখানে শুধুমাত্র ইংরেজি বিষয়টি দিয়ে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে কিভাবে শুধুমাত্র আপনার সাবজেক্টেই আপনি খুঁজে বের করবেন। এত সাবজেক্টের ভিড়ে এত পেজ স্ক্রল করা আসলেই কঠিন ব্যাপার। এজন্য আমি ভাবলাম আপনাদের সুবিধার্থে আমি ভিডিওটি আপলোড করি। আশা করছি ভিডিওটি থেকে আপনি অনেক বেশি উপকৃত হয়েছেন। বন্ধুরা এখানে শুধু ইংরেজি নয়, আপনি যে সাবজেক্টেরই শূন্যপদ আলাদাভাবে দেখতে চাইবেন সেই সাবজেক্টটি কপি করবেন। কপি করে এইখানে এনে সার্চ বক্সে আপনি বসিয়ে দিবেন। সার্চ বক্সে বসানোর পর শুধুমাত্র সেই সাবজেক্টের শূন্যপদগুলো কোন বিভাগে কতটি রয়েছে সেইটি দেখাবে। আর আপনি যদি বারবার পেজ স্ক্রল করতে না চান তাহলে এখানে শো এন্ট্রিসের এখানে আপনি সর্বোচ্চ সংখ্যা 100 দিয়ে সার্চ করবেন। দেখবেন এখানে আপনি অ্যাসিস্ট্যান্ট টিচার ইংলিশ যেভাবে আমি লিখেছি এখানে আপনি যে সাবজেক্টটি লিখবেন সেই সাবজেক্টটি এখানে কপি করে পেস্ট করার সাথে সাথে শুধুমাত্র সেই সাবজেক্টটি দেখাবে। আর এইখানে যদি আপনি শো এন্ট্রিজ সর্বোচ্চটি দিয়ে থাকেন তাহলে আপনার নতুন করে কোনো পেজ স্ক্রল করতে হবে না অর্থাৎ নেক্সট করতে হবে না। আশা করছি বন্ধুরা ভিডিওটি থেকে আপনারা অনেক বেশি উপকৃত হয়েছেন। আর যদি সত্যিই আমার ভিডিওটি থেকে আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য পাশে একটা বেল আইকনটি হিট করবেন। এবং বন্ধুরা যদি আমার ভিডিওটি আপনারা আমার পেজের মাধ্যমে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো করবেন এবং অল ভিডিও নোটিফিকেশন মোডটি অন করে রাখবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন সকলেই। সকলের জন্য শুভকামনা থাকলো। চাকরি নামক সোনার হরিণটি সকলেই ধরতে সমর্থ হন মহান আল্লাহর রহমতে। সে আশাবাদ ব্যক্ত রেখে আজ ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।